সূরা বাকারা, সূরা আলে ইমরান, এটা হলো 3 নাম্বার সূরা। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা। এখন দেখেন নবীজি এই কথা বলার পর শেষের দিকে আবার কয়, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করবা। আরেক বর্ণনায় নবী বলেন, তাআল্লামু সূরাতাল বাকারা, সূরা বাকারা তোমরা শিক্ষা গ্রহণ করবা। ফাইন্না আখযাহা বারাকাত, যেই লোকটা সূরা বাকারা তেলাওয়াত করবে ওই লোকটা এবং লোকটার ঘর আর তার পরিবার সকলকে আল্লাহ বরকতের মধ্যে আবদ্ধ করে নেয়। সূরা বাকারা যারা তেলাওয়াত করে পুরা ঘরে বরকত দিবে আল্লাহ। জিন্দেগিতে কবে যে পড়ছেন আপনাদের মনেও নেই, অনেকে জানেন না এটা যে কোরআন শরীফে আছে। হ্যাঁ, সূরা বাকারা এটা যে কোরআন শরীফে আছে, অনেক বড় সূরা, সূরা কোরআনের সবচেয়ে বড় সূরা। নবীজি বলেন, ওয়াতারকাহা হাসর, যেই ঘরে মোটেই সূরা বাকারা পড়া হবে না ওই ঘর লাঞ্ছনা আর বঞ্চনার শিকার হবে। পারলে আপনি পড়েন, বিবিরে পড়তে বলেন, ছেলেরে বলেন, মেয়েরে বলেন, যেই পড়ে। আপনার মেয়েটারে কেউ জাদু করছে, বিয়ে হয় না, ঘরের মধ্যে খুব টেনশনে আছেন, ঘটনা কি, ঘরে এত অভাব অনটন কেন, দোকানে বরকত হয় না, আপনি খুঁজে পাচ্ছেন না, এই বরকত না হওয়ার কারণ কি? নবীজি বলেন, ওয়ালা তাস্তাতিউল বাতলা, সূরা বাকারা যেই দোকানের মধ্যে, যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে, সূরা বাকারা যদি পড়ে কোন জাদুকরের জাদুবিদ্যা, কোন বাতিল ওই সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। দোকানে বেচা হয় না, কেউ হিংসা করতেছে আপনার মনে হচ্ছে, সূরা বাকারা বসে বসে পড়েন, দোকানে বরকত আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে। বাতিল পন্থীরা আপনার সাথে পারবে না, এটা সূরা বাকারার বৈশিষ্ট্য। এবার শুরু করি। আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলেন তো সবাই, আলিফ লাম মিম। প্রত্যেকের আমল নামে আল্লাহ 30টা সওয়াব দিয়ে দিচ্ছে। এখন এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলা জানার পিছনে আমরা লাগবো না যে আলিফ লাম মিমের অর্থ কি একটু দেখি খুঁজা পাওয়া যায় কিনা, এটাও করা যাবে না। নবীর জামানায় এক ঘটনা ঘটে গেছে। এক ব্যক্তির নাম আবু ইয়াসির ইবনে আখতাব। এই আবু ইয়াসির ইবনে আখতাব একদল ইহুদি সহ মাররা বিরাসূলিল্লাহ, নবীজির সামনে দিয়ে অতিক্রম করছে। নবীজির সামনে দিয়ে যখন যাইতেছে আবু ইয়াসির ইবনে আখতাব, ওয়া হুয়া ইয়াতলু ফাতিহাতা সূরাতিল বাকারা, আল্লাহ নবী সূরা বাকারার শুরুর আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন। আবু ইয়াসির ইবনে আখতাব যখন আল্লাহ নবীর সামনে দিয়ে যায়, আল্লাহ নবী যখন আলিফ লাম মিম তেলাওয়াত করলেন, আবু ইয়াসির ইবনে আখতাব তার ভাইয়ের কাছে দৌড়ায় যায়। আবু ইয়াসির ইবনে আখতাবের ভাইয়ের নাম হলো হুয়াই ইবনে আখতাব। হুয়াই ইবনে আখতাবের কাছে গিয়ে কয়, ভাই মাত্র মুহাম্মদকে আলিফ লাম মিম এই জাতীয় আয়াত আমি পড়তে শুনলাম। হুয়াই ইবনে আখতাব বড় পণ্ডিত, আল্লাহ নবীর কাছে আসছে আরেক দল ইহুদি নিয়ে। আসার পর কয়, মুহাম্মদ তুমি একটু আগে আলিফ লাম মিম এই জাতীয় কোন আয়াত তুমি পড়েছো? নবী কয়, হ্যাঁ। হুয়াই ইবনে আখতাব কয়, আজাআকা বিহাদিহি জিবরিল, তোমার কাছে কি কোন জিবরাইল নামক ফেরেশতা এই আয়াত তোমার কাছে আনে? নবীজি জবাব দিলেন, হ্যাঁ, আমার কাছে এই আয়াত যিনি পৌঁছে দেয় তার নাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়াই ইবনে আখতাব কয়, তাহলে তো তোমার রাজত্বের মেয়াদ বেশি দিন নাই, তোমার রাজত্বের মেয়াদ মাত্র 71 বছর। কয় বছর? নবীজিরে কয়, তোমার রাজত্বের মেয়াদ 71 বছর। কি ইকু দিছেন নাকি? হ্যাঁ, বন্ধ করেন, ইকু দিতে কি কইছে? তোমার রাজত্বের মেয়াদ 71 বছর। ইকু বন্ধ করেন, ইকু দিয়েন না। হ্যাঁ, তোমার রাজত্বের মেয়াদ 71 বছর নবীজিরে বললেন। এই কথা বলার পর ইহুদিদের কাছে গেছে, যাওয়ার পর কয়, আফাতাদখুলুনা ফি দীনি নাবিয়্যিন, তোমরা কি এমন এক নবীর ধর্মে প্রবেশ করবা যেই নবীর রাজত্বের মেয়াদ মাত্র 71? কয়, তুমি কিভাবে জানলা? কারে উনি যা পড়ে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের মান মিলায়া দেখলাম 71। কয়, কিভাবে? আলিফ মানি ওয়াহিদ, আলিফ মানি এক, আল্লাম সালাসুনা লাম মানি 30, ওয়াল মিম 40 মিম মানি 40, এভাবে মিলা 71। এই সবের পিছনে কিন্তু পড়া যাবে না, পণ্ডিতি করে এটার পিছে পড়ছে।
ইহুদিদেরকে গিয়ে কয় তার উপর ঈমান আইনো না, তার রাজত্বের মেয়াদ মাত্র ৭১। কয় দাঁড়াও একটু আরেকটু দেখে আস। নবীজির কাছে আবার আসছে, আসার পর কয় মুহাম্মদ আলিফ লাম মিম জাতীয় আর কোন আয়াত তোমার কাছে জিবরিল আনে কিনা? নবীজি জবাব দেয় হ্যাঁ, আরো এই জাতীয় আয়াত আছে, আলিফ লাম মিম সাদ। বলো কি? হ্যাঁ। তাহলে তো আর একটু বেড়ে গেছে। আলিফের মান হলো ১, লামের মান হলো ৩০, মিমের মান হলো ৪০, সদের মান হলো ৯০, ১৬১। মিলান ১৬১। তো সাথীদেরকে গিয়ে কয় মুহাম্মদের রাজত্বের মেয়াদ ১৬১ বছর হবে। আবার নবীজির কাছে আইসা কয় মুহাম্মদ তোমার কাছে এই জাতীয় আয়াত কি আর জিবরিল আনে? কয় হ্যাঁ আনে। তো কয় কি? আলিফ লাম র। তাহলে তো আরো বাড়ছে। আলিফের মান হলো ১, লামের মান হলো ৩০, র এর মান হলো ২৩১। নবীজির কাছে আইসা কয় এই জাতীয় আরো কোন আয়াত আনে? কয় হ্যাঁ। কয় কি? আলিফ লাম মিম র। এবার হুয়াই ইবনে আখতাব কয় আলিফের মান হলো ১, লামের মান হলো ৩০, মিমের মান হলো ৪০, র এর মান হলো ২৭১। টোটালটা হিসাব মিলান, প্রথম ৭১, এরপর ১৬১, এরপর ২৩১, এরপর ২৭১, পুরাটা মিলাইলে হয় ৭৩৪। ক্যালকুলেটরে দেখেন, পুরাটা মিলাইলে হয় কত? ৭৩৪। নবীজির কে কয় মুহাম্মদ বিষয়টা আমার কাছে ঘোলাটে লাগতেছে, উল্টা পাল্টা মনে হইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার এটার পিছে লাগতে গেছে কি? এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। তিনি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের কিছু আয়াত হলো স্পষ্ট, যেইগুলা হলো কোরআনের মূল। ওয়া উখরু মুতাশাবিহাত, আর কিছু হলো স্পষ্ট সাদৃশ্যপূর্ণ আয়াত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এইগুলার অর্থের পিছনে লেগে যায় মানুষকে ফিতনায় ফেলানোর জন্য। আল্লাহ বলেন ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এই জাতীয় আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আলিফ লাম মিম এইগুলার অর্থ একমাত্র কে জানে? আল্লাহ। এইগুলার পিছনে লাগা যাবে না, এইগুলার অর্থ জানে একমাত্র আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়লেন, এক ইহুদি হুয়াই ইবনে আখতাব অর্থ বের করার চেষ্টা করেছে। তাহলে আলিফ লাম মিমের কোন অর্থ আছে? জানে কে অর্থ? কিন্তু আলিফ লাম মিম পড়লে ৩০টা সওয়াব আল্লাহ দিয়ে দেয়। জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলেন এটা এমন কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সব লেখক তার বইয়ের শুরুতে লিখে দেয়, এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি পেলে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। আল্লাহ এই কোরআন নাজিল করে বলে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৮৮ আল্লাহ বলেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন সারা পৃথিবীর জিন ইনসান যদি একত্রিত হয়ে যায়, এক জায়গায় হওয়ার পর যদি কোরআনের একটা আয়াত বানানোর চেষ্টা করে, আমি আপনি আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানিয়েছে আর বানাবে সবাই যদি একত্রিত হয়ে যায়, জিন ইনসান একত্রিত হওয়ার পর একজন আরেকজনকে সহযোগিতা করবে আর বলবে চলো আমরা কোরআনের একটা আয়াত বানাই, আল্লাহ জানায় দেয় লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো বানাইতে কেউ কোনোদিনও পারবে না। এই কোরআনের বৈশিষ্ট্য, এটা হলো আজীব বৈশিষ্ট্য যে এই কোরআনের একটা আয়াতের মতো সারা পৃথিবীর কেউ একটা আয়াত বানিয়ে দেখাইতে পারবে না। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে। এখন থেকে মন দিয়ে শুনেন, তাকওয়া অবলম্বন কারা করে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে আমরা দেখি, বিশ্বাস করি। জান্নাত দেখি, আমরা বিশ্বাস করি। জাহান্নাম আমরা দেখি কিন্তু বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে।
এক। দুই নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এখান থেকে আলোচনাটা মন দিয়ে শুনেন। এক নাম্বার যারা অদৃশ্যে বিশ্বাস করে, দুই নাম্বার যারা নামাজ কায়েম করে। নামাজ যারা কায়েম করে দ্বারা কি অর্থ আল্লাহ বললে হইতো যারা নামাজ পড়ে, এটা না বলে বলছে যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের কয়েক অর্থ। এক নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ হওয়ার জন্য যে কমান মাইক শুরুতেই তো ঠিক ছিল, এরপরে কি বাড়াইছেন নাকি আবার এই টু আওয়াজ হইতেছে, ওই দিকে মাইক কমান, ওই দিকের সাউন্ড কমান। এক নাম্বার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই শর্ত, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই শর্ত এইগুলা পালন করা, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার জামা তুমি পরিষ্কার করো, পবিত্রতা অর্জন করো, তোমার কাপড়গুলা পবিত্র করো। এরপরে আপনার নামাজ পড়তে হলে কিবলামুখী হওয়া লাগে। আল্লাহ বলেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নামাজের সময় তুমি তোমার চেহারা কিবলার দিকে করো। এরপরে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা লাগে। বুখারী শরীফ 6954 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইজা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো যখন উযু চলে যায়, উযু না করা পর্যন্ত তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করে না। এগুলা হলো নামাজের শর্ত। উযু করা, পবিত্রতা অর্জন করে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাওয়া, এগুলা নামাজের শর্ত। এটা হলো নামাজ কায়েম করার একটা বিষয় জানলাম। আরেকটা আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু এইভাবে দিলেন আর উঠলেন, এটা না, আস্তে ধীরে রুকু করা, সিজদা করা। আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে ধীরস্থির ভাবে দাঁড়ানো, সুন্দরভাবে দাঁড়ানো, রুকু সিজদাগুলা সঠিকভাবে নামাজের আদায় করা। এটা হলো নামাজের কায়েম করার দ্বিতীয় অর্থ। নামাজ কায়েম করার তিন নাম্বার অর্থ আল মুহাফাজাতু আলাল খুশু, একাগ্র চিত্তে নামাজ পড়া। একাগ্র চিত্তে নামাজ কিভাবে হবে? যে সূরা দিয়ে আপনারা নামাজ পড়েন, এই সূরাগুলোর অর্থ যদি পারেন শিখে নেবেন। অর্থ শিখে নেওয়ার পর যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন আপনি নামাজে দাঁড়ায় যখন সূরা পড়বেন, আপনার অর্থগুলা মনে আসবে, তখন নামাজের মধ্যে আপনার ধ্যান খেয়াল পয়দা হবে বেশি। এটা হলো নামাজ কায়েম করার তিন নাম্বার অর্থ। চার, নামাজ নিজে পড়া, পরিবারকে নামাজ পড়ার জন্য বলা। পাঁচ, নামাজ সমাজে কায়েম করা, সমাজের মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া। ছয়, নামাজ রাষ্ট্রে কায়েম করার চেষ্টা করা, এই হলো ইকামাতুস সালাহ, ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। এখন আমরা নামাজ কেন পড়বো? 14টা উপকারিতা বলবো, মন দিয়ে শোনেন। নামাজ আমরা কেন পড়বো? এক নাম্বার রাহাতুল লিল কলব, যাদের অন্তর অশান্তি তারা নামাজ পড়বেন, আল্লাহ অন্তরে শান্তি দান করবেন। দিলে অশান্তি, নামাজে দাঁড়ান, আল্লাহ শান্তি দান করবেন। দলিল আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4986 নাম্বার হাদিস। টেলিভিশনে ইদানিং অ্যাডভার্টাইজ দেয়, আপনি কি অশান্তিতে ভুগছেন? আপনার কি খারাপ লাগতেছে? তো অমুক খানকায় চলে যান, 1 মাসের কোর্স করে আসেন, আপনার মন ঠিক হয়ে যাবে। এরকম কথা বলে। আপনারাও পোস্টার লাগায় দিবেন যে আপনি কি অশান্তিতে আছেন, মসজিদে চলে আসুন, ফিরি ফিরি নামাজ পড়ুন, আপনার মনে শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা, উনি বলেন ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা আমাদের আনসারী শ্বশুর বাড়িতে রওনা করলাম। নাউদুহু, শ্বশুর বাড়িতে একজন অসুস্থ রোগীকে দেখার জন্য শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর রোগীর সামনে আমরা বসা, হঠাৎ নামাজের সময় হয়ে যায়, রোগীর সামনে যখন আমরা বসা, রোগী বাড়ির একজনকে বললেন ইতুনি বিল ওযু, আমার কাছে ওযুর পানি নিয়ে আসো। আমরা সামনে যারা বসা, আমরা আনকারনা আলাইহি যালিক, আমরা বললাম আরে আপনি অসুস্থ, আপনি এখন যদি নামাজ না পড়েন একটু পরে পড়লেও তো হবে, আপনার জন্য তো সুযোগ আছে। উনি জবাব দিলেন না, আলি উসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করার পর যদি সালাত আদায় করি আমার মনের মধ্যে আমি প্রশান্তি পেয়ে যাই। অসুস্থ ব্যক্তি বলতেছে ওযুর পানি আনো, আনার পর আমি নামাজ আদায় করব, নামাজ আদায় করলে আমার অন্তরে আমি প্রশান্তি লাভ করব। সাহাবা যারা সামনে বসা, আপনি এই কথা কোথায় জানলেন? উনি জবাব দেয় সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম
আল্লাহ নবী হযরতে বেলালকে বললেন, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করে দাও। নামাজের ব্যবস্থা করো, নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসবে। বেলাল আযান দাও, ইকামত দাও, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। তাহলে বলেন তো, নামাজ পড়লে অন্তরে শান্তি দান করে কে? আল্লাহ। তাহলে অশান্তি যখন লাগবে অন্তরে, নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন, আল্লাহ প্রশান্তি দান করবেন। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যখন মনে কোনো পেরেশানি লাগতো, আজকে থেকে সবক হিসাবে নিয়ে নেন এটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আল্লাহ নবীর যখন কোনো পেরেশানি লাগতো, সাল্লাহ, আরেক বর্ণনায় ফাজা ইলা সালাহ, নবীজির যখন কোনো পেরেশানি আসতো, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, কাউকে আগে বলতেন না। আজকে থেকে আমাদের শিক্ষা, আমাদের মনের মধ্যে যখন কোনো অশান্তি হয়, সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। আপনার মনে অশান্তি, খারাপ লাগতেছে, মানুষকে বলবেন না, আগে আপনি নামাজে দাঁড়ান, এরপর অন্য কাউকে বলেন। কারণ নবীজি শিক্ষা দিয়েছেন যে 1 নাম্বার শিক্ষা যখন অশান্তি হবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। কি বলেন তো আপনারা সবাই, আমাদের যখন অশান্তি লাগবে, কাউকে না বলে প্রথম আমল কি হবে? নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 2 নাম্বার, নামাজ যারা পড়বে, কালো মানুষ হইলো তাদেরকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে। যদি কালো মানুষ হয়, যারা নিয়মিত নামাজ আদায় করবে, তাদের চেহারায় আল্লাহ নূর দান করবে, যদি মানুষটা কালো হয়। দলিল মুসলিম শরীফের হাদিস নাম্বার 422 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যারা আলহামদুলিল্লাহ পড়ছি আমরা, মিজানের পাল্লাকে আল্লাহ ভরে দিয়েছে সওয়াব দ্বারা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা তোমরা সুবহানাল্লাহ পড়লা, আলহামদুলিল্লাহ পড়লা, আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা পড়লে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় কে? আল্লাহ। আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ আমল দ্বারা, নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কি? আলো। এখন আসেন সূরা হাদীদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, কিয়ামতের ময়দানে যারা ঈমানদার নারী পুরুষ, এই ঈমানদার নারী পুরুষদেরকে কিয়ামতের ময়দানে যখন দেখবেন আপনি, তাদের সামনে আর পিছনে দেখবেন নূর আর নূর। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমানদার নারী পুরুষ কিয়ামতের ময়দানে নূরের একটা প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। সামনে নূর, উপায় কি? দুনিয়ার মধ্যে বেশি বেশি নামাজ পড়লে এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন। নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ আলোকিত বানায়া দিবেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যত বেশি নামাজ আদায় করব, আমাদেরকে তত বেশি নূরান্বিত বানায়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো 2 নাম্বার, নামাজ পড়লে নূর দান করেন আল্লাহ। একটা কিতাব আছে হাদিস, কিতাবের নাম মুসনাদে আহমদ, 10 নম্বর খণ্ড, 83 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানাত লাহু নূরান, 1 নাম্বার তাদের নূর হবে, দুনিয়ার মধ্যে নূর, আখিরাতের মধ্যে তাদের নূর হবে। 2 নাম্বার বুরহানা, কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী বলেন, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে জাহান্নামের মুক্তির সনদ হিসাবে এই নামাজ উপস্থিত হয়ে যাবে। 1 নাম্বার নূর,
নামাজ হবে আলো। 2 নাম্বার অবুরহানা, নামাজ হবে দলিল কিয়ামতের ময়দানে। 3 নাম্বার ওয়া নাজাতা, নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যাবে। এবার আসেন 3 নাম্বার, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তাদের সব আমল শুদ্ধ, আর যারা নামাজ পড়বে না তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। এইটা আমরা হাদিস থেকে পাই, সহিহুল জামে কিতাবের নাম। বিসমিল্লাহ। 2573 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নবীজি বলেন, ফাইন সালাহাত সালুহা সাইরু আমালি, কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার অন্যান্য আমলগুলা শুদ্ধ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের ময়দানে তার সব আমল অশুদ্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মাধ্যমে বোঝা যায় একদল মানুষ তারা বলে আমরা নবীর উপর দুরূদ পড়ি, কিন্তু নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না। আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় নামাজ যদি না পড়ে অন্যান্য আমল করে তাহলে অন্যান্য আমলের কোনো মূল্য থাকে না। নবীজি বললেন যাদের নামাজ শুদ্ধ, কিয়ামতের ময়দানে অন্যান্য আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ শুদ্ধ হওয়া। যাদের নামাজ অশুদ্ধ তাহলে তাদের সমস্ত আমলগুলা অশুদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে নামাজ যেন আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ পড়ার 4 নাম্বার উপকারিতা, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে জান্নাত দান করবেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের আলোচনা করার পর নবীজি বলেন, মান হাফাজ আলাইহা, কোন ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর নামাজ ছেড়ে দেয়, এরকম নাকি? নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আল্লাহ নবী বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন। হাদিসের মধ্যে বলেন মান জাআ বিহিন্না, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, এই 5 ওয়াক্ত আদায় করার সময় আল্লাহ নবী বলেন লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহিন্না, 1 ওয়াক্ত নামাজ অবজ্ঞা করে ছেড়ে দিবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। 4 নাম্বার, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। 5 নাম্বার, নামাজ যেই ব্যক্তি আদায় করে এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি অস্থিরতা থাকে, এই অস্থিরতা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। সূরা মাআরিজ আয়াত নাম্বার 19 থেকে 23 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়া। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। এই অস্থিরতা কাদের মধ্যে থাকবে না? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়বে নিয়মিত তাদের অস্থিরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। 6 নাম্বার, যারা নামাজ পড়বে তাদেরকে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখবে। দলিল সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে। এটা কিভাবে দেখেন, অনেকে আমরা বলি আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করি, কেন ছাড়তে পারি না? আচ্ছা আপনাদেরকে বলি, যারা জুমার নামাজ পড়েন শুধু সপ্তাহে 1 দিন, মাঝে 6 দিন যারা নামাজ পড়েন না, কিন্তু যদি 6 দিন নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে, ধরে নেন 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। এই 1.5 ঘন্টায় 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 1.5 ঘন্টা করে হলে 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 9 ঘন্টা যদি আপনি মসজিদে থাকেন তাহলে এটা তো নিশ্চিত যে এই 9 ঘন্টা আপনার কোনো গুনাহ হবে না। তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরায় রাখে, অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে, এই কথা সত্য। আপনি নামাজে যে গেলেন, নামাজে যেই পরি, মনে করেন আজকে এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন 25 মিনিট লাগলো পুরা। একজন নামাজের পরে আপনাকে বলল যে একটু তালিমের মধ্যে বসেন। তালিমে বসার পর আপনার মন না চাইলেও বসে রয়েছেন আরো 25 মিনিট, তো আগের 25 আর এই 25 কত হলো? তাইলে 50 মিনিট তো আপনি গুনাহ করেন নাই।
এই জন্য নামাজিকে অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে, এটা সত্য কথা। মসজিদে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ যে আমাদের কোনো গুনাহ হয় না, এটা তো সত্য কথা। ততক্ষণ আমরা কেউ অশ্লীল কোনো কর্ম করি না, কাজ করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই নামাজিকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে। 7 নাম্বার, মাগফিরাতুল লিল মাআসি, যারা নামাজ পড়বে তাদের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আমরা শুনি। মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম উনি বলেন, সামি'তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদ। হযরতে উসমানকে আমি বলতে শুনলাম, হযরতে উসমান মসজিদের চত্বরের মধ্যে বসা। ফাজাআহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব আসছে আসরের নামাজের সময়। আসার পর কয় উসমান গনি কি বললেন, হুজুর নামাজের সময় হয়েছে, আপনি নামাজে চলেন। হযরতে উসমান বললেন, ওযুর পানি আনো। ওযুর পানি আনলেন, আনার পর হযরতে উসমান ওযু করলেন। ওযু করার পর হযরতে উসমান বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা উহাদ্দিসান্নাকুম হাদিসা, আমি তোমাদের কাছে আশ্চর্য একটা হাদিস আমি পেশ করব। এরপর হযরতে উসমান বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিম, কোন মুসলমান যদি ওযু করে, ফায়ুহসিনুল ওযুআ, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর ফায়ুসাল্লি সালাতা, এক উক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহা ওয়া বাইনাল্লাতী তালিহা, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নবীজি বললেন, কোন মুসলমান ওযু করছে, সুন্দরভাবে ওযু করার পর নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে কি বোঝা যায়, নামাজ পড়লে গুনাহ থেকে আল্লাহ মাফ করবেন। মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি, হাদিস নাম্বার 431 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উসমান বলেন, কি বলে দেখেন, মা মিন ইমরিইন মুসলিমিন, কোন মুসলমান যখন সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর রুকু সিজদা সুন্দরভাবে করে, ইল্লা কানাত লাহু কাফফারাতুন লিযুনুবি মা ক্বাবলাহা, অথবা বললেন কানাত কাফফারাতুন লিযুনুবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মালাম ইউতি কাবীরা, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। এই জায়গাটা মন দিয়ে শুনেন। আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার পর অন্তত এই আশা করা যে আমার আগের যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে